আইভিএফ এর প্রসেস আপনার হয়ে গেছে, আপনার শুধু ট্রান্সফারটি বাকি আছে। ট্রান্সফারের দিন আপনার ডাক্তার আপনাকে এসে বললেন যে আপনার গ্রেড 3 এমব্রায়ো আছে বা গ্রেড সি এমব্রায়ো আছে। এই খবর আপনাকে শুধু আশাহতই করে না, আপনার মনে কিছু কিছু জিজ্ঞাসাও জেগে ওঠে। যেমন যদি এমব্রায়ো ভালো না থাকে তাহলে কি সেটা ট্রান্সফার করে কোনো লাভ হবে? এমব্রায়ো যদি গ্রেড 3 বা গ্রেড সি হয় তাহলে কি আমার মিসক্যারেজের রিস্ক বাড়বে? বা এই ধরনের যদি আমরা ট্রান্সফার করে থাকি তাতে কি বেবির অ্যাবনর্মালিটির চান্স বাড়বে? আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা ডিসকাশন করব যে এমব্রায়ো গ্রেড কি এবং তার কি ভূমিকা আছে। এমব্রায়ো গ্রেড জানতে হলে প্রথমে জানতে হবে আমাদের এমব্রায়ো কি। এমব্রায়ো বা ভ্রূণ হলো শুক্রাণু ও ডিম্বাণু মিলনে তৈরি ভ্রূণ বা এমব্রায়ো। এবার যেটা যখন আইভিএফ হয় সে সময় যেদিনকে আপনার ওভাম পিক আপ হয় সেদিনকে হাজবেন্ডের সিমেন্ট নেওয়া হয়। এবার সেটি দুটোর মিলন ঘটানো হয়, সেটি নর্মাল আইভিএফ হতে পারে বা ইক্সি পদ্ধতির মাধ্যমে হতে পারে। পিক আপ করার পরে আমরা যখন ডিমগুলোকে বার করি সেটার ম্যাচুরিটি প্রথমে দেখা হয়, সেটা M1, M2 না জিবি। মাত্র M2 যেটা ম্যাচিউর এগ সেটাকে M2 বলা হয়, সেটাই মাধ্যমে মাত্র ফার্টিলাইজেশন সম্ভব। M1 বা জিবি এই ধরনের ইমেচিউর এগগুলোকে আমরা ইউজ করি না। এছাড়া এগটাকে আমরা ইক্সি করার আগে মাইক্রোস্কোপের তলায় তার কোয়ালিটি যাচাই করা হয়, যেমন তার জোনা থিকনেস বা বাইরে যে পুরো আবরণটি থাকে সেটার থিকনেস কত আছে, সাইটোপ্লাজমিক ড্রপলেট আছে কিনা, তার পেরিভাইটালাইন স্পেসটা কত বড় আছে, গ্র্যানুলেশন আছে কিনা, তার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কেমন, এই ডিটেলস গুলি দেখা হয় ও নোট করে রাখা হয়। এবার যেদিনকে ফার্টিলাইজেশন করা হয় সেটা সিম্পল আইভিএফ বা এক্সি যে কোনো পদ্ধতি হতে পারে, সেদিনকে আমরা ডে 0 বলা হয়। নেক্সট ডে আমরা যখন দেখি সেটা 17 থেকে 18 ঘন্টা পর, সেটাকে ডে 1 বলা হয় বা 2PM স্টেজ বলা হয়। এই সময় ফার্টিলাইজেশন যদি হয় তাহলে বিভক্ত হয়ে গিয়ে সেটি 2PM স্টেজে চলে যায়। অনেক সময় দেখি যে ফার্টিলাইজেশন ফেলিয়ার হলো সিম্পল আইভিএফ এ, সেক্ষেত্রে কিন্তু রেস্কিউ আইভিএফ এরও একটা চান্স থাকে, ইক্সি করে এটাকে করা হয়। এবার আসি ডে 2। ডে 2 এমব্রায়োকে বলা হয় ক্লিভেজ স্টেজ এমব্রায়ো। এই সময় সাধারণত 2 থেকে 4টি সেল ডিভিশন দেখা যায়। নেক্সট ডে 3 এমব্রায়ো সাধারণত গ্রেডিং করা হয় ডে 3 এবং ডে 5 এ। ডে 3 এমব্রায়োকে ক্লিভেজ স্টেজ এমব্রায়ো বলা হয় আর ডে 5 এমব্রায়োকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ডে 3 এমব্রায়োকে গ্রেডিং করার জন্য আমরা 2-3টে জিনিস দেখে থাকি। এক নম্বর হচ্ছে কটি সেল আছে, নাম্বার অফ সেল। সেকেন্ড হচ্ছে একে দেখতে কিরকম, মরফোলজিক্যাল ফিচার কিরকম। 3 নম্বর হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন আছে। কটি সেল আছে এটা একটু অবজেক্টিভ, সবাই একই এটা বিচার করে, বাট দেখতে কিরকম, তার অ্যাপিয়ারেন্স কিরকম, তার ফিচার কিরকম, এটা একটি সাবজেক্টিভ ব্যাপার। এটা এমব্রায়োলজিস্টের উপর ডিপেন্ড করে, তার এক্সপিরিয়েন্সের উপর এটি ডিপেন্ড করে। 3 নম্বর হলো ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন হচ্ছে ছোট ছোট বালির দানার মতো সাইটোপ্লাজম, সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সেটি যত বেশি থাকবে ফ্র্যাগমেন্টেশন তত কিন্তু এমব্রায়ো গ্রেড কমবে। টিপিক্যালি ডে 3 এমব্রায়োতে 6টা থেকে 10টা সেল আপনার দেখতে পাওয়া উচিত। এই সেলগুলো ইভেন হয়। যদি আমরা ডিভিশন করি যে গ্রেড ওয়াইজ, তাহলে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এই 4 ধরনের হয়। গ্রেড 1 এমব্রায়ো মানে হচ্ছে সেলগুলি সব একই ধরনের হয়, একই সাইজের হয়, ফ্র্যাগমেন্টেশন কোনোভাবেই থাকে না। গ্রেড 2 এমব্রায়োতেও সেলগুলি একই হয় কিন্তু মিনিমাম ফ্র্যাগমেন্টেশন থাকে, সেটা লেস দ্যান 10% হয়। গ্রেড 3 এমব্রায়োতে সব সেলগুলি একই সাইজের হলেও ফ্র্যাগমেন্টেশনটা বেড়ে যায় 10 to 25%। গ্রেড 4 এ সেলগুলো সিমিলার হয় না, ছোট বড় নানা রকম হয়, আর ফ্র্যাগমেন্টেশন মোর দ্যান 20% হয়। তো ডে 3 এমব্রায়ো এইভাবে আমরা গ্রেডেশন করে রাখি। এরপরে ডে 4 হচ্ছে মরুলার স্টেজ, যে সময় আমরা এমব্রায়োকে দেখি না, ইনকিউবেটরের মধ্যেই থাকে। ডে 5 ব্লাস্টোসিস, সেটির গ্রেডিং কিভাবে হয় এবার আমরা জেনে নেব। ডে 5 ব্লাস্টোসিসকে যদি জানতে হয় তাহলে ডে 5 ব্লাস্টোসিসের 3টি স্ট্রাকচার আমাদের জানতে হবে। এক নম্বর হলো এক ইনার সেল মাস বা আইসিএম বলা হয়, যেটি থেকে বেবি তৈরি হয়। সেকেন্ড হচ্ছে ট্রোপোএক্টোডার্ম বা আউটার সেল মাস, যেটি থেকে ফুল তৈরি হয়। আর ভেতরে থাকে, দুটির মাঝে থাকে ফ্লুইড ফিল ক্যাভিটি, যেটা সংকোচন প্রফেশনের উপর ডিপেন্ড করে সেটার গ্রেডেশন কতটা হবে। তো ব্লাস্টোসিস্টের মরফোলজিক্যাল গ্রেডে আইসিএম বা ইনার সেল মাসের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। এটিকে এ থেকে সি অব্দি ভাগ করা হয়।
ঠিক তেমনি ট্রোপোএক্টোডার্ম যেটা থেকে প্লাসেন্টা তৈরি হয় সেটাকেও এ থেকে সি অবধি ভাগ করা হয়। আর হচ্ছে যেটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বা ব্লাস্টোসিল ক্যাভিটি বলা হয়, সেটিকে ইউজুয়ালি 3 থেকে 6 অবধি ডিভিশন করা হয়। 6 হলো সব থেকে ভালো, যে সব থেকে প্রসারিত, আর 3 হলো অনেকটাই কম। তো 3 থেকে 6 অবধি, যেমন ধরুন আপনাকে যদি বলা হয় 4AB কোনো ব্লাস্টোসিস, তো সেটি কি 4 হচ্ছে এটার কতটা প্রসারণ হয়েছে বা এক্সপেনশন হয়েছে ব্লাস্টোসিস্টার, এ হচ্ছে ইনার সেল মাসের গ্রেডেশন, আর বি হচ্ছে এখানে ট্রোপোএক্টোডার্মের গ্রেডেশন। এবার আইসিএম এ কখন এ বা সি বলবো? এ হলো যখন সেলগুলি সংখ্যায় খুব বেশি টাইটলি কম্প্যাক্টেড, বি হলো সংখ্যায় অনেকটা কমে গেছে লুজলি কম্প্যাক্টেড, সি তে হলো যে সেল সংখ্যা অনেকটাই কম, সেখানে কম্প্যাকশনের কোনো ব্যাপারই নেই। সি ট্রোপোএক্টোডার্ম গ্রেডিং এও এ থেকে সি এই প্যারামিটারটা ইউজ করা হয়। এইবার যেহেতু একটি সাবজেক্টিভ ব্যাপার, এই জন্য এর গ্রেডেশনের জন্য, ব্লাস্টোসিসের গ্রেডেশনের জন্য ভালো এক্সপিরিয়েন্স এমব্রায়োলজিস্ট আপনার দরকার। এবার আসুন যে আমার যদি গ্রেড সি এমব্রায়ো বা গ্রেড বি এমব্রায়ো হয় তাহলে কি ট্রান্সফার করা উচিত? এই কথা আপনি আপনার এমব্রায়োলজিস্ট এবং ডাক্তারের সঙ্গে ডিসকাশন করুন, সবাই মিলে ডিসিশন নিন যে এই ধরনের এমব্রায়ো আপনি ট্রান্সফার করবেন কি করবেন না। অবশ্যই যে সাকসেস হবে না এটা কেউ বলতে পারবে না, বাট সাকসেস রেটটা কিন্তু অবশ্যই কম থাকে। এটা একটা ভুল ধারণা যে সি গ্রেড এমব্রায়ো ট্রান্সফার করলে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হবে। হতে পারে যে বাচ্চা বসলোই না, সেখানে নেগেটিভ এলো, বা বায়োকেমিক্যাল প্রেগন্যান্সি এলো, বা মিসক্যারেজ হলো, কিন্তু জন্মগত ত্রুটি হবে এই কথাটা একদম অসত্য। হোপফুলি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেলেন যে এমব্রায়োকে আমরা কিভাবে গ্রেডেশন করে থাকি, কখন গ্রেডেশন করে থাকি, এবং তার ভূমিকা আমাদের প্রেগন্যান্সিতে কতটা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।